বাংলাদেশ সম্ভাবনার অফুরন্ত ভান্ডার উল্লেখ করে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে দেশটির ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ের সময় এ আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ ফোনের মতো ধারণাগুলো শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বকেই পাল্টে দিয়েছে। মেহেদী হাসানের রিপোর্ট। একনল সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। মালয়েশিয়ার ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ের শুরুতেই বাংলাদেশের অর্থনীতি অতীতে যে প্রত্যাশা অনুযায়ী এগোয়নি তা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখন নতুন বাংলাদেশ গড়ে উঠেছে, যেখানে ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তুলতে সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। Many unexplored areas are being explored. One of them is the business prospect. ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে রয়েছে বিশাল এক তরুণ জনগোষ্ঠী যাদের সম্ভাবনা অফুরন্ত। কি করে বাংলাদেশ থেকে উদ্ভব হয়ে ক্ষুদ্র ঋণের ধারণা গোটা বিশ্বকে পাল্টে দিল তা তুলে ধরেন তিনি। From 1976 to 1982-83, it's not too far. Nobody knew what we were doing. It's just a small thing. The first replication of Grameen Bank took place in Malaysia, through Amanakdar, Malaysia. Today it has become a global word. Microcredit, Grameen Bank, and so on. বাংলাদেশে নতুন নতুন উদ্ভাবনী চিন্তার কোনো অভাব নেই বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। We're talking about inviting you to come to Bangladesh. We're inviting you of this excitement. What can be done? Young, creative, young people. And also, the space is so much. You have not only Bangladesh you served all the neighborhood. Nepal, Bhutan, Seven Sisters in India. এরপর প্রধান উপদেষ্টা বৈঠক করেন বাংলাদেশের মোবাইল ফোন অপারেটর রবির অন্যতম উদ্যোক্তা অজিয়েটার সাথে। প্রতিষ্ঠানটিকে বাংলাদেশে 5G সেবা চালু করার আহ্বান জানান তিনি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।